শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। গত 5ই আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর থেকে বহুল আলোচিত একটি প্রশ্ন, কোথায় চূড়ান্তভাবে আশ্রয় নেবেন শেখ হাসিনা। ইতিমধ্যে যে বিষয়টি সবাই জানেন তা হচ্ছে ভারত, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা শেখ হাসিনাকে আশ্রয় দিতে সম্মতি জানায়নি। ইউনাইটেড কিংডমের মতো একটি দেশ, যেখানে পাকিস্তানের সাবেক রাষ্ট্রপতি পারভেজ মোশাররফ এবং সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকেও অ্যাসাইলাম দেওয়া হয়েছিল, তারা কেন শেখ হাসিনাকে অ্যাসাইলাম দিতে অস্বীকৃতি জানালো? সেই বিষয়ে কথা বলার আগে জেনে নেই রিফিউজি এবং অ্যাসাইলাম সিকার কারা। জাতিসংঘের 1951 সালের রিফিউজি বিষয়ক কনভেনশন অনুসারে রিফিউজি হচ্ছেন তারা যারা তাদের রেস, রিলিজন, ন্যাশনালিটি এবং রাজনৈতিক মতাদর্শের কারণে নিপীড়িত হওয়ার ভয়ে রয়েছেন এবং সেই ভয়ে নিজ দেশের বাহিরে কোনো দেশে অবস্থান করছেন। অবস্থানকালীন সময়ে তিনি যদি আশ্রয়ের জন্য ওই দেশের কাছে প্রার্থনা করেন, তখন তিনি অ্যাসাইলাম সিকার, এবং যদি প্রার্থনা গৃহীত হয় এবং তিনি আশ্রয় পান, তখন হবেন রিফিউজি। এখানে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা যদিও জাতিসংঘের ওই রিফিউজি বিষয়ক কনভেনশনের সদস্য রাষ্ট্র, কিন্তু ভারত সদস্য রাষ্ট্র নন এবং আন্তর্জাতিক আইন অনুসারে শুধুমাত্র কোনো একটা কনভেনশনের নিয়মাবলী সদস্য রাষ্ট্রগুলোর উপরই বলবৎ হয়। এখন তাহলে প্রশ্ন হচ্ছে, ভারত তাহলে 5ই আগস্ট থেকে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে? ভারতের সংশ্লিষ্ট মিনিস্ট্রি থেকে জানানো হয়েছে শেখ হাসিনা সেখানে নিজস্ব ভিসায় অবস্থান করছেন, রিফিউজি বা অ্যাসাইলাম সিকার হিসাবে অবস্থান করছেন না। এবার আসা যাক ইউনাইটেড কিংডমের ব্যাপারে। পলিটিক্যাল অ্যাসাইলামের স্বর্গরাজ্য, সাথে শেখ হাসিনার ভাগ্নি, ইউনাইটেড কিংডমের একজন মেম্বার অফ পার্লামেন্ট হওয়া সত্ত্বেও কেন তার অ্যাসাইলাম প্রার্থনা অস্বীকৃত হলো? সেখানে একজন কর্মকর্তা এ ব্যাপারে এনডিটিভিকে বলেন, অ্যাসাইলামের দাবি ওই দেশের কাছেই করা যায় যেখানে প্রার্থনাকারী প্রথমে পৌঁছান। এর মাধ্যমে তিনি ভারতের দিকে ইঙ্গিত করেন। এছাড়াও ইউনাইটেড কিংডমে বেশ কিছুদিন ধরে রিফিউজি বিষয়ক আইন বাতিল করার আলোচনা চলছিল, কারণ কাউকে রিফিউজি বা অ্যাসাইলাম সিকার হিসাবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তার কিছু অধিকার বা রাইটস জন্ম নেয়, যেগুলো ক্লেম করার জন্য সে কোর্টে পর্যন্ত চলে যেতে পারে। ফলে দেখা যায় দেশের অভ্যন্তরে নানা রকম অসুবিধার সৃষ্টি হয়। এই কারণেই এ ধরনের আলোচনা চালাচ্ছিল ইউনাইটেড কিংডম। এবং ইউএসের ব্যাপারে বলতে গেলে গত সাধারণ নির্বাচনের পর থেকেই ওয়াশিংটন এবং বাংলাদেশের সম্পর্ক অবনতির দিকে যাচ্ছিল। অনেকটা স্বাভাবিকই ছিল অ্যাসাইলাম দিতে অস্বীকৃতি প্রকাশ। শেষ খবর পাওয়া পর্যন্ত শেখ হাসিনা দুবাই এবং ইউরোপিয়ান কিছু কান্ট্রির কাছে অনুরোধ করেছেন, অ্যাসাইলাম প্রার্থনা করেছেন।